হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা ফটোশপ টিউটোরিয়ালের আজকে তৃতীয় ক্লাসে আমরা সরাসরি চলে যাচ্ছি ফটোশপে। গত ক্লাসে আমরা ফটো এডিটিং এ যে কালার, ফেস কালার আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম সিলেকশনের মাধ্যমে। আজকে আমরা দেখব 3 নম্বর স্টেপে ক্রপ টুলটা হলো বেসিক্যালি কিছু অংশ, যেমন পাসপোর্ট সাইজের ছবি আপনি অ্যাডজাস্ট করবেন, বা যে কোনো ছবি 32 জন্য 300 বা 300 করবেন। তো এই ধরনের ছবিগুলোকে অ্যাডজাস্ট করার জন্য ক্রপ টুল ব্যবহৃত হয়। তো ক্রপ টুলের ক্ষেত্রে আপনি এখানে সাইজ দিয়ে দিতে পারেন, হাইট উইডথ 300 বাই 300 যদি হয় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। পিক্সেলে হবে কিনা ইঞ্চিতে, পিক্সেলে দেন, পিক্সেলে বেটার, রেজুলেশন যাই হোক সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে আপনি এন্টার দিতে পারেন। এটার কাজ হলো কি, আপনি যে অংশটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছে মতো করতে পারেন, সমস্যা নেই। এখন এটা করলাম, এটা করে আপনি এটাকে একটু বাড়াতে পারেন, হ্যাঁ, বাড়িয়ে আপনি জাস্ট এন্টার দিলে তাহলে ওটাই ক্রপ হয়ে গেল। এটাই হলো ক্রপ টুলের কাজ, ঠিক আছে। এটা ওভাবেই হবে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই হলো ক্রপ টুলের কাজ। ক্রপ টুলের পরটা আমরা দেখি স্লাইস টুলটা অবশ্য বেসিক্যালি ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়ে থাকে। তো আমরা যদি চাই যে ওয়েবসাইট করার সময় আমার এই অংশটা না একটা হবে পার্ট, এটা একটা পার্ট হবে, এটা একটা পার্ট হবে, তো এগুলো সাধারণত ফটোশপে করার প্রয়োজন হয় না। তো পার্টগুলোকে সিলেক্ট করার জন্য এই যে স্লাইস টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সে স্লাইস টুল দিয়ে সিলেক্ট করে এটাকে তার রেজুলেশন, তার বিভিন্ন ফরম্যাট দিতে পারেন। যদিও ফটোশপে আপাতত এখন এটা দরকার নেই, ওয়েবসাইট করার জন্য ভাগ করার জন্য, প্রতিটা পার্টকে ভাগ করার জন্য মূলত এই স্লাইস টুলটা কাজ করে থাকে। আমরা পরে যাচ্ছি আইড্রপার টুল। আমাদের টার্গেট ছিল আইড্রপার আর ক্রপ টুল। আইড্রপার টুল হচ্ছে কি, যে আমরা যদি এখানে কোনো কালার আমি নিতে চাই, যেমন কোনো একটা ছবি নিলাম, ছবির মধ্যে মনে করেন আমরা একটা ছবি নিলাম, বাইরে কোনো ছবি আছে কিনা দেখেন, এই যে ছবিটা নিলাম, নেওয়ার পর মনে হচ্ছে এই কালারটা আমার ভালো লেগেছে, এখানে ক্লিক করতে পারে, এখানে কালারটা চলে আসবে। দেন আপনি এখানে দেখতে পারেন যে কালারের মধ্যে RGB-তে রেড কত, গ্রিন কত আর ব্লু কত। যে কোনো ডিজাইন বা যে কোনো কাজের ক্ষেত্রে পিকচারে আপনি যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখানে নিয়ে আসে, ছবিটা নিয়ে আসে, জাস্ট আইড্রপার টুল দিয়ে ক্লিক করবেন, দেন কালারটা চলে আসবে এবং কালার মেজারমেন্টটা আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, কালার, আর এটা হলো যে এখানে ক্লিক করে দেখতে পারেন, ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন যে এই পয়েন্টে কতটুকু RGB কালার রয়েছে, এই পয়েন্টে কতটুকু, এই পয়েন্টে কতটুকু, এই পয়েন্টে কতটুকু। আপনার ওখানে তো নিয়ে ফেলছে, নিয়ে দেখাচ্ছে, আর এখানে জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছেন আর পাশেই এখানে এই যে এখানে মেজারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, ওটা দেখেও আপনি করতে পারেন। আর কি টুল আছে, রোলার টুলটা বেশি ব্যবহৃত হয় মূলত। আমরা এখানে চলে যাই, লেয়ারটা একটা নামাই। আচ্ছা, এখন রোলারটা বেসিক্যালি আমাদের যে ছবিটা আমরা স্ক্যান করে নিই, মানে শিফট দিয়ে আঁকবেন এভাবে, তো সেটা সমানভাবে মানে সমান আছে কিনা, স্ক্যান করার পরে উল্টো পাল্টা যায়, বা ছবি তুলতে গেছি মোবাইলে সেটাও একটু বাঁকা চলে আসছে, সেটাকে ঠিক করা, এই ধরনের স্কেল দিয়ে ঠিক করা যায়। স্কেল দিয়ে আপনার এখানে এসে ইমেজে গিয়ে, ইমেজ রোটেশনে গিয়ে আপনি আরবিট্রারিতে দিয়ে আপনি এখানে কত পার্সেন্ট অ্যাঙ্গেল করবেন সেটা দিতে পারেন, বা সরাসরি আপনি করলেও হয়। তো ভিউয়ার্স, এখন আমরা কাজ করব স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুল দিয়ে। তো স্পট হিলিংটা আমরা একটু দেখে নিই, এই যে ওল্ড ইমেজে গেলে আমি পাচ্ছি স্পট হিলিং এ দেখা যাচ্ছে কি যে
স্পট যেগুলো আছে সেগুলোকে সে তার মতো করে অ্যাডজাস্ট করে নেয়। হ্যাঁ, মানে এইটা তার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। কিন্তু স্পট হিলিংয়ের সমস্যা হচ্ছে যে সে আশেপাশের কালার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ওই যে নীল অংশের কালারটা এখানে নিয়ে আসছে, এটা একটু সমস্যা আছে। হিলিং ব্রাশটিতে আমরা যে সুবিধাটা আমরা পাবো সেটা হলো যে এই যে ভুলগুলো হচ্ছে স্পট হিলিং এর ক্ষেত্রে সেগুলো ঠিক করা যাবে। অর্থাৎ হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমি ভালো জায়গা থেকে আমি এটা নেব, স্পটটা ঠিক করব, সেটাকে যে জায়গায় আমি স্পটটা ঠিক করব সেই জায়গার কালারের সাথে অ্যাডজাস্ট করে নেবে। আমি যদি আর একটু ভালো করে দেখাই, যেমন এটাকে একটু পিছনে নিয়ে যায়, ভালো হিস্ট্রিটা একদম হিস্ট্রিতে নিয়ে যায়, হিস্ট্রি টুল। হিস্ট্রি টুল আমরা পাবো যে আগে হিস্ট্রিতে ছবিটা কি ছিল, এই যে ছবিটা দেখেন। আমরা এটা একটু দিকে নিয়ে আসি, লেয়ারটাকে ওটা মিনিমাইজ করি, কন্ট্রোল মাইনাস। তো এখানে দেখেন একটা প্লাস করে দিই, এই যে হিলিং ব্রাশ টুল দিয়ে অল্টার দিয়ে এখান থেকে নেব, তারপর এখানে ক্লিক করলাম, দেখেন সে রিমুভ করে দিচ্ছে, জায়গাটা ঠিক করে দিচ্ছে। যেমন এই জায়গাটা ঠিক করলাম, ঠিক করছে নিচে অল্টার দিয়ে ক্লিক করে এখানে আর ড্রাগ করছে এখানে, তাহলে অংশটা এখান থেকে পেস্ট করতেছে, কিন্তু ওই জায়গার সাথে অ্যাডজাস্ট করেই পেস্ট করতেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যে জায়গার সাথে বেশি মিল সেই জায়গা থেকে নেওয়াটাই উত্তম, তাই অল্টার দিয়ে নিতে হবে আর এখানে গিয়ে ওকে, তাহলে সুবিধা হয়। হিলিং ব্রাশটাতে কোনো ভুল নেই, তাহলে যদি প্রয়োজন হয় হিলিং ব্রাশটাতেই করতে হবে। যেমন এখানে অল্টার নিয়ে এখান থেকে নিতে হবে, তাহলে আপনার জিনিসটা মিশলে ভালো করে মিশবে। যেমন এখানে মিশে কত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, স্পটগুলো চলে যাচ্ছে। আপনি অল্টার দিয়ে এখান থেকে নেবেন, এখানে টান দেবেন, কাছাকাছি সাথে অ্যাডজাস্ট করে নেবেন। টান দিলাম আমি, এটা বোল হয়ে গেছে, তাহলে একটু জুম করে নেবেন। বোল যদি কাছে আবার স্পেস বার দিয়ে আপনি তুলতে পারবেন। দেখেন আমি স্পেস বার দিয়ে তুলছি আর কন্ট্রোল প্লাস দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর এগুলো ঠিক করে নেবেন, এভাবে ক্লিক করে নেবেন, আলোটা দিয়ে যেখানে ভুল হবে সেখানে আবার ঠিক করে নেবেন। ওকে, তো ভুল হচ্ছে মনে হলে পাশের জায়গা থেকে নেবেন, ঠিক করে রাখবেন। আর যদি বেশি ভুল হয় ক্লোন টুল ইউজ করবেন। এখানে ক্লোন আর হিলিং ব্রাশের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য একটাই, সরি এখানে ভুল হয়েছে। তো অল্টার দিয়ে এখান থেকে নেবেন, এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখছেন, প্রবলেম সলভ। অল্টার দিয়ে এখান থেকে নেবেন, এখানে ক্লিক করবেন, সবগুলো যাচ্ছে। আশেপাশ থেকে নেয় উত্তম, কিন্তু ওই জায়গার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর যদি ক্লোন নেন, দেখাবো কিছুক্ষণ পরে, ক্লোন নিলে কি হয়। হিলিং ব্রাশের দুটি, একটা হচ্ছে স্পট হিলিং আর হিলিং ব্রাশ, আর প্যাস্ট্রলটা হচ্ছে একদম হুবহু চেঞ্জ করা। যেমন এখানে একটা স্পট আছে, স্পটটাকে সিলেক্ট করলাম, জুম করে দেখি আমি, এই স্পটটাকে সিলেক্ট করে এখানে এখানে এসে দেখেন ওখানে দেখা আছে, এখানে এসে ক্লিক করলাম, হুবহু চলে গেল, এই জায়গাটা পুরোপুরি ওখানে চলে গেল। এটা হচ্ছে প্যাস্ট্রল। প্যাস্ট্রলের কাজ কি, এভাবে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি জাস্ট টান দেবেন, এটাকে ওই জায়গা দিয়ে ফিল আপ হবে, যেখানে আপনি নিয়ে গেছেন সেই জায়গা দিয়ে ফিল আপ হবে। এখন এই তিনটা দেখলে হয়। আর রেড আই যেটা বলছে সেটা হচ্ছে এখানে কালার দেয়া, ক্লিক করে কালার দেয়া, অথচ একটা কালার অ্যাপ্লাই করা। আমার এখানে হালকা কালার বলে হালকা দেখা যাচ্ছে, তো রেড কালার দিয়ে থাকেন রেড কালার হবে, বা যেই কালারটা দেন না কেন সেই কালারটা এখানে আসবে। তো এখানে ব্লু কালার হচ্ছে, আচ্ছা যাক, এটা আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করছি না, আমরা যাচ্ছি ক্লোন টুল। ঠিক নিচে দেখেন ক্লোন টুল আছে, ক্লোন টুলটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে
একটু দেখিয়ে দিচ্ছি আর কি। সুবিধা অল্টার দিয়ে যেখান থেকে নেবেন সেখান থেকে হুবহু। তো ক্লোন টোনের অসুবিধা হচ্ছে কি ওই জায়গায় যেরকম ছিল এই জায়গায় সেরকম হয়ে যাবে। তো আমাকে ক্লোন টোনের ক্ষেত্রে অন্য জায়গা থেকে নেওয়া যাবে না, পাশের জায়গা থেকে নিয়ে এটা করতে হবে, তাই না? যেমন ধরেন এখানে চোখ আছে, অল্টার দিয়ে নিলাম, ওখানে যদি টান দেন তাহলে ওখানে চোখটা চলে আসবে, যে ক্লোন, দেখছেন? তো একজনের জায়গায় আরেকজনের চোখ যেভাবে দেয় বা ফেস বসায় দেয়, তো ঠিক এভাবে করে অল্টার দিয়ে এখান থেকে নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এরকম হয়। তো অল্টার ক্লোন টুলের সুবিধা কি? ক্লোন টুলের সুবিধা হচ্ছে যদি একদম মেলানো যাচ্ছে না তখন আপনি পাশের জায়গা থেকে ক্লোন টুল দিয়ে নেবেন, ক্লিক করবেন, কিন্তু বেশি দেওয়া যাবে না একদম। ঠিক আছে, ক্লোন টুল আর হিলিং ব্রাশের মধ্যে পার্থক্য এতটুকুই। তো আজকে এতটুকুই থাক, আমরা পরবর্তী টুলস গুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ধন্যবাদ।